ইমন, আমাদের ভালোবাসার কোনো দাম নেই? তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই তো এখনো শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমি। তোমাদের ভালোবাসা না থাকলে পারতাম বলো? আমি চলে যাব, আমি কালকেই চলে যাব, থাকবো না বাড়িতে আর। থাকবো না। দাদা ভাই, যে কথাটা যাকে মানায় না সে যদি সেই কথাটা বলে তাহলে তো তাকে বোকা বোকা লাগে, লাগে না? এত দয়া, এত মায়া, এত ভালোবাসা তোমার শরীরে, তুমি যেটা বলছো সেটা করতে পারবে? আমি জানি পারবে না, তুমি কাউকে ছেড়ে যেতেই পারবে না। দেখো না, এখন যখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন তোমার আর রূপকথাদের বাড়ির সবার একটা যে দায়িত্ব আছে সেটা তো অনেক বেড়ে গেছে। সেই দায়িত্ব এড়িয়ে তুমি কিছুতেই চলে যাওয়ার কথা ভাবতে পারো না, আমি জানি। রাগ করো না প্লিজ। রূপকথা দি, সামনে তো তোমার জন্মদিন, কত হই হুল্লোড় করবো প্ল্যান করেছিলাম না? প্ল্যানটা কিন্তু ঠিক আছে, আমি কিন্তু আসবো সেই দিন। হ্যাঁ, আমি তোকে খুব কষ্ট দিয়েছি আমি জানি, তুমি অনেক ভালোবেসেছো আমাকে, অনেক ভালোবেসেছো। খালি কষ্টটা মনে রাখবো, ভালোবাসাটা ভুলে যাব। এতটা বোকা ভেবেছো আমাকে? হ্যাঁ, আমার শূন্য জীবনটা শূন্যই রয়ে গেল। মাঝখানের যে কটা দিন ভুলে যাব, ভুলে যাব। আমি জানি তুমি পারবে না, চাইলেও পারবে না। এত কেউ কাঁদে? তুমি না সত্যি বড় পিসিমণি, তুমি কিন্তু তোমার এই ছোট বোনকে একটু দেখে রেখো, সে আর কোনোদিনও বড় হলো না। সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়ে নিজে হালকা হয়ে চলে যাচ্ছ, তাই তো? দেখো, তোমরাও খুব ভালো করে জানো এটা কোনো দায়িত্ব বা আলাদা করে দায় চাপানো নয়, এটা হলো আমাদের ভেতরকার সম্পর্কের ভালোবাসার টান। আসছি বাবা। বাবা প্লিজ এখানে মুখ ফিরিয়ে নিও না, তাহলে আমি যাবো কি করে বলো তো? যেতে পারবো না তো। তাও তো চলে যাবি, আটকাতে পারবো কি? পারবো না, সে ক্ষমতা কি আমাদের আছে? যতই বাবা বলে ডাকিস না কেন, তুই তো আসলে আমার সত্যিকারের মেয়ে নোস। আমার নিজের মেয়ে হলে আমি যেতে দিতাম না। দুটো থাপ্পড় মেরে এখানে বসিয়ে রাখতাম, দরকার হলে শেকল দিয়ে বেঁধে রাখতাম।
আমিও তো শিকলে বাধা পড়ে আছি গো। সেই শিকলটা হলো ভালোবাসার শিকল। সেই শিকল ছেড়ে তো বেরিয়ে আসতে পারবো না। ঠাট্টা নিয়ে আমি বারবার চলে আসবো তোমাদের কাছে। তোমাদের ছাড়া আমিও থাকতে পারবো না বাবা। থাক মানে থাক, কথাটা রাখলি না মা? আসছি। দাদা ভাই প্লিজ রাগ করো না, তাকাও একবার। সরি। আসছি টুকরোদা, প্লিজ কান্নাকাটি করো না। ঠিক না, আরে ঠিক আছে। আরে টুকরোদা আমি আসছি, ভালো থেকো। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যা যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। দেখো, তুমি নিজে কিছু না বললেও আমি সবই শুনেছি। আমি ভেবেছিলাম তুমি নিজেই আমাকে বলবে। নিজের হেরে যাওয়ার লজ্জার কথা কি আর জনে জনে বলা যায় স্যার? তুমি যে হেরে গেছো এটা শিওর? শুধু শিওরই না স্যার, 1000% শিওর। গো হারান হেরে গেছি। আমার এখনো মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো, তোমার কোথাও ভুল হচ্ছে। স্যার এরপরেও যদি আমি ভুল বুঝে থাকি তাহলে আমি অবশ্যই এর মাসুল দিতে রাজি হব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে আমার দেখা, আমার বোঝার উপর বিশ্বাস করতেই হবে। দেখো, দুজন অ্যাডাল্ট মানুষের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢুকে পড়াটা আমার কোনোদিনই পছন্দের বিষয় নয়, কিন্তু তোমাকে যেহেতু আমি খুব ভালোবাসি তাই বারবারই তোমাদের এই টানাপোড়েনের মধ্যে আমি কিছুটা ভূমিকা পালন করেছি।
এবারে তুমি আমাকে সেই সুযোগটাই দিলে না, এটাই আমার কাছে সবচেয়ে বড় দুঃখের। কুসুম দোলা